ظهر دين المؤيد بظهور النبي أحمد يا هنانا بمحمد ذلك الفضل من الله أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চেয়ে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা, আমার প্রিয় ফ্রেন্ডরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া মতো ভালোই আছি। তো দেখতে পেরেছেন বাজার এনেছে, বাজারগুলো গুটিয়ে সুন্দর করে সব কিছু রাখতে হয়েছে। যেদিন বাজার আনে আসলে সেদিন তো আমাদের কাজ আর কাজই থাকে। তো গতকালকে রান্না করেছিলাম মুরগির মাংস আলু দিয়ে, মাছ দিয়ে, তারপরে সবজি। তো একটু একটু সবগুলোই থেকে গিয়েছিল আর কি, রয়ে গেছে। তো এই কারণে আজকে আর ভাবলাম যে বেশি কিছু করব না। আজকে আমার মুনতাসিরের জন্মদিন, তো সেজন্য একটু পোলাও আর রোস্ট করব। আর হচ্ছে আমার বাসুর, বড় বাসুর তো গত 2-3 দিন থেকে আছেন, উনি আছে। আর হচ্ছে মেজো বাসুর আসছে, যা আসো আর কি, আমার মেজো যা, উনিও ওনারা একটু পরে আসবেন। তো ভাবলাম যে সব একটু একটু সব কিছু আছে, আর একটু পোলাও রোস্ট করে ফেলি, এটাই সহজ মনে হয়েছে। তো এই জন্য একটু রোস্ট করে নিচ্ছি। আমি তেলের ভিতরে লবণ আর একটু মরিচ, মানে শুকনো গুঁড়ো মরিচ দিয়ে মাংসগুলো, মুরগির মাংসগুলো দিয়ে ভেজে নিব। তো যাই হোক, মুনতাসিরের জন্মদিন, আসলে সেটা বড় কথা না। জন্মদিন পালন করাও আমরা এটা বিপক্ষে বলবো। তারপরেও আমাদের আশপাশের পরিবেশ, পারিপার্শ্বিকতার কারণে বাচ্চারা দেখে বুঝে, আশপাশের বন্ধুরা বা আত্মীয় স্বজনেরা একটু পালন করা হয়তো হয়তো বেশি ডোল বাদ্য ফিটে না, কেক টেক কেটে যেটা হয় আর কি সবার ঘরেই বাচ্চাদের আবদার পূরণে, সেটাই। কিন্তু ওর আব্বু আসলে কুমিল্লা যাবে দুপুরের পরে। তো আমরাও আসলে ওগুলোতে ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে এতদিনে মোটামুটি ঠিক করেছি এগুলো পালন করা ঠিক না, বলাও ঠিক না। আমরা দোয়া করব, মা বাবারা, বড়রা, আত্মীয় স্বজনেরা সবাই দোয়া করবে, এটাই হলো মেন বিষয় জন্মদিনে। তো এই দিক দিয়ে আপনার ভাই একটু আমাকে হেল্প করছে। এখন এই যে মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছে, ওনার হাতই দেখা যাচ্ছে। আর আমি পিছনে যে মাছগুলো ধুয়ে টুয়ে ঠিক করে রেখেছি সেগুলো একটু ফ্রিজে রেখে দিব, এর জন্য ওই দিকের কাজগুলো করে নিচ্ছি। ফাঁকে মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে, উনি পারবে না, এর জন্য হাতটাতে মানে লেগে যাবে আগুন, গরম। তো এই জন্য উঠিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভাজা হোক। আর উনি ভাজতে ভাজতে আসলে বুঝেন না তো কড়াইটা লেগে গিয়েছে, আগুন বেশি ছিল, তো আমি কড়াইটা চেঞ্জ করে নিচ্ছি। তো যেটা বলছিলাম, তো আমি একটু সকালে যেহেতু বাজার করেছি, অনেক ঝামেলায় ছিলাম, মেহমান আসবে, আবার একটু গাউসিয়া যাব, আমার অনেকগুলো অর্ডারের মানে কিনতে হবে, ইয়োগ কিনতে হবে। তো যার কারণে সব কিছু মিলিয়ে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু মানে হাত চালিয়ে কাজ করতে যেরকম হয় মেশিনের মতো করে যাচ্ছি এরকম। আবার ঘর গুছানো দরকার, সেগুলোও গুছিয়ে নিয়েছি। সকালের নাস্তা ছিল ভাজি আর রুটি, ওই রকমই নর্মালি যেটা হয়, বেশি কিছু আর স্পেশাল কিছু করিনি, ওইটাই ছিল। তো আর এখন আমি পোলাওটা রাইস কুকারে বসিয়ে দিচ্ছি, যেন মানে তাড়াহুড়ো করলেও বেশি একটা ইয়ে না হয়। গরম পানি বসিয়ে দিয়েছি ইয়েতে, কেটলিতে। তো এদিক দিয়ে এবার রাইসগুলো একটু ভেজে তারপরে আমি রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি দেখতে পেরেছেন। আদা, রসুন, পেঁয়াজ এগুলোকে একটু চপারে চপ করে নিয়েছি। এই জন্য এখন ওগুলোকে একটু ধুয়ে পানি দিয়ে তেলের ভিতরে দিয়ে দিয়েছি। আর একটু দিয়ে দিয়েছি বাদাম পেস্ট করা ছিল ফ্রিজে, সেগুলো। আর প্যাকেটেরই রোস্ট মশলা দিয়ে আজকে তাড়াহুড়ো করে ফেলতেছি। আসলে রোস্ট সবারই জানা আছে, আর আমিও মাঝে মাঝে দিয়েছি। তো আজকে একদম ফাটা সহ যেটা নর্মালি ঝাল মাংস রান্না করি সব কিছু দিয়ে করতেছি। আমার মুনতাসির এভাবে মানে মাংস চেয়ে হাড় খেতে খুব পছন্দ করে, সেই কারণে ওর জন্যই আসলে দেওয়া। তো রোস্ট হলেও ও খাবে, অসুবিধা নেই। তো রাইসে আমি পানি দিয়ে দিয়েছি, আর আদা রসুন কুচি করে রেখেছিলাম সেগুলো ঠিকঠাক করে এদিকটা একটু গুছিয়ে নিচ্ছি। আমি 2 পট চাউল নিয়েছি, 2 পটের সাথে 1 লিটার পানি দিয়েছি, মানে 4 পট আর কি, 4 কাপ যেটা বলবো।
তো এদিক দিয়ে একটু সব কিছু আসলে রান্না করতে আবার এলোমেলো হয়ে গিয়েছে, এগুলো মুছে নিচ্ছি। তো এই তো মোটামুটি রান্না যেহেতু বসিয়ে দিয়েছি আর বেশি একটা কাজ নেই, মোটামুটি শেষ। তো আমি মাংসগুলো পেঁয়াজে দিয়ে দিয়েছি। গাউছিয়ে যেহেতু যাব, আমি বেশি দেরি করবো না। আপনার ভাই বলছে যে উনি মানে নামাজ পড়ে এসে খেয়ে চলে যাবে, 2:30-3টার দিকে বের হবে, তুমি গেলে তাড়াহুড়ো করে যাও। গাড়ি যেহেতু উনি নিয়ে যাবে, আমাকে বলতেছে যে গাড়ি নেওয়ার আগে তুমি কাজ সেরে তাড়াতাড়ি চলে আসো, তাহলে আমি গাড়ি নিয়ে বের হব। তো এই কারণেই আসলে আমিও তাড়াহুড়ো করতেছি। গাড়ি থাকলে সুবিধা আসলে, আজ যেতে আসতে আর বেশি কষ্ট লাগে না, এই আর কি। তো এই যে মোটামুটি আমি মশলাগুলোর ভিতরে ভেজে তারপরে এখন পানি দিয়ে দিব। পরিমাণ মতো একবারে পানি দিয়ে দিচ্ছি, আর বেশি সময় লাগবে না, হয়ে যাবে। এর ভিতরে আমার আলু ফাঁসে আমি কড়াইতে একটু তেলে আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো একটু দিব, আলু দিয়ে একটু ভেবেছিলাম বিরিয়ানি রান্না করব। তো মুনতাসির বলতেছে না, আলাদা আলাদা রাখেন, আমি ঝোল দিয়ে যেন পোলাও খেতে পারি। তো ওই কারণে আসলে ওইভাবে রোস্ট পোলাও হচ্ছে আর কি। তো এটা আসলে অনেকে বলবেন কেমন রান্না কেমন, আসলে আমি যেটা তাড়াহুড়োতে রান্না করি, একদম মনোযোগ দিয়ে রান্না না, জাস্ট তাড়াহুড়োতে যেভাবে সহজভাবে রান্না করা দরকার সেটাই করছি। তো একটু দুধ আর একটু টক দই আমি ভালো করে ফিটে সেগুলো দিয়ে দিচ্ছি। তো অনেক আপুরা আমাকে প্রশ্ন করেছেন, আসলে আমি উত্তর দেওয়ার অবকাশও পাচ্ছি না আসলে, যে আমি রাইস একদিন ধুয়েছিলাম কোন একটা বলে, প্লাস্টিকের মেবি, আমি আসলে বুঝতেছি না আপুটার নাম, আসলে এখন আবার মনেও আসতেছে না। তো বারবার প্রশ্ন করতেছেন, আমি আসলে কোন বলটা সেটাও বুঝতেছি না। তো একটা প্লাস্টিকের বলে আমি সবসময় মাছ মাংস এগুলো রেখে মানে ভিজাই আর হচ্ছে চাউল ধুই। সেটা আরপিএল থেকে অনেক আগে, প্রায় 5-6 বছর আগে বাণিজ্য মেলা থেকে কিনেছি। তো দামটা আসলে আমার মনে নেই, অনেক আগে যেহেতু কিনেছি, তো আসলে সঠিকভাবে বলতে পারতেছি না, এই জন্য আমি উত্তরটাও দিতে পারছি না। তো এই আর কি কারণে। তো এই যে মোটামুটি আমার রোস্টটা হয়ে গিয়েছে, এখন আমি একটু উপর দিয়েও কিছু কাঁচামরিচ ভেঙে দিয়েছি, আর একটু সামান্য একটু ঘন হলেই, ঝোলটা একটু ঘন হলেই আমি বন্ধ করে দিব চুলা। আর এদিক দিয়ে আমি একটু চা বসিয়ে দিয়েছি, যেহেতু দূরে যাব, একটু চা খেয়ে শরীরটাকে চাঙ্গা করে যাওয়া উচিত, কারণ না হয় মানে একটু ইয়ে লাগবে, আলসেমি লাগবে, এই জন্য। তো এই যে গত দিনের একটু মাংস আর মাছ আছে ফ্রিজে, ওগুলো নামিয়ে নিব। তো আমি এগুলো ঠিকঠাক করে চলে যাব। আপনাদের ভাই উনি হয়তো আমার বাসুর সহ ওনাদেরকে একটু বেড়ে দিবে, আমি আসতে পারলে তো এসে দিব, না হয় উনি দিবে। তো আমি একটু চাটা ঢেলে এখন খেয়ে তারপরে রেডি হয়ে বের হব। তো একটু দুধ মনে হয়েছে কম হয়েছে, এই জন্য একটু দুধটা করে নিচ্ছি, দুধটা দিয়ে দিচ্ছি আর কি। তো এটা জাস্ট আমার জন্য, সবাইকে চাটা দিয়ে সকালের নাস্তা তো সবাই খেয়ে নিয়েছে। তো এগুলো করতে করতে যেহেতু বাজার এনেছে, বুঝতে পারেন বাজার আনলে আমাদের সকালটা কেমন যায়, সবারই যেরকম যায়, আমারও দৌড়ঝাঁপ অনেক কিছুই। তো একটু অলসতা কাটার জন্যই এখন একটু রিল্যাক্সে বসে একটু চাটা খেয়ে নিব, খেয়ে তারপরে আমি রেডি হব। আমার ছোট মানিক মুনতাসিরের জন্য আমার প্রিয় বোনেরা সবাই দোয়া করবেন। ও এখন 11 বছর শেষ হয়ে 12 বছরে পা দিল, ওর বয়স। ও এখন ক্লাস 6-এ থাকার কথা ছিল, 1 বছর আসলে জুনিয়র 1 তারপর কেজি দুটাই একই ক্লাসে থাকতে হয়েছে, যার কারণে আসলে এখন ক্লাস 5-এ। দোয়া চাই সবার কাছে। তাড়াহুড়ো করে আসলে রান্না বান্না করলাম, এখন বের হচ্ছি। তো আমি আজকে এই আকাশি কালারের এই বোরকাটা পরে যাচ্ছি। রান্না আজকে রোস্ট করেছি, আর হচ্ছে পোলাও রান্না করেছি, কালকের মাছ আছে, মুরগির মাংস আছে একটু, তারপরে সবজি আছে। তো এই কারণে আর বেশি কিছু রান্না করিনি। এখন বাজে 12:45, সরি 1:45। তো এই টাইমে আমি বের হচ্ছি, কারণ গাড়ি নিয়ে আবার আপনাদের পায়ে কুমিল্লা যাবে, এই কারণে। তো চলে এসেছি গাউসিয়া আসার সময় আমার যা মেজো জন আমার সাথে আছেন, তো ওনাকে আসলে দেখাচ্ছি না।
কারণ পর্দা করেন, যার কারণে আসলে দেখানোটা উনিও ভালো মনে করবেন না, আমিও আর শ্যুট করিনি। তো আমার পাশে আছেন উনি, আমি যাচ্ছি বিদায় দেখে বলে যে আমিও যাব, চলো আমাকে নিয়ে যাও। আর আমার বাসুরের জন্য একটু পাঞ্জাবি শার্ট কোট এগুলো কিনবেন, তো আমাকে সাথে নিয়ে বললো তুমি আমাকে কিনে দিবা, এরকম আর কি। তো এই যে 100 টাকার হিজাবগুলো গাউসিয়ার সামনে বিক্রি করতেছে। তো এই জন্য উনিও সাথে আছেন। তো আমার কাজগুলো অনেক দ্রুত শেষ করার চেষ্টা করতেছি তাড়াহুড়ো করে করে আমরা আবার মানে চলে যাব মৌচাকের দিকে। মৌচাক গিয়ে আয়েশা কমপ্লেক্স থেকে আসলে পাঞ্জাবি কোটি এগুলো কিনবো। তো মোটামুটি কাজ শেষ, এখন চলে যাচ্ছি আয়েশা কমপ্লেক্সের দিকে। তো আমাদেরকে গাড়ি নামিয়ে আপনাদের ভাইয়ের জন্য গাড়ি চলে যাবে, উনি আবার কুমিল্লায় যেতে হবে, ওনার মিটিং আছে সন্ধ্যায়, মানে মাগরিবের পরপর। তো এই কারণে আমরা নেমে পরে রিক্সায় যাব আমাদের বাসার কাছে যেহেতু। তো এখন গাড়িতে উঠে বসে আমার যা আবার কি কিনতেছে, এই জন্য ওনার জন্য অপেক্ষা করতেছি। তো এই তো সারাদিনের দৌড়ঝাঁপ, সারাদিনের ব্যস্ততা, এভাবে আমার দিনগুলি যায়। তো শেয়ার করছি আপনাদের সাথে, ভালো লাগছে কিনা জানি না, ভালো লাগলে লাইকটি কিন্তু দিয়ে দিবেন। এখন আমরা যাচ্ছি, এই যে মুনতাসিরের আজকে বার্থডে, মুনতাসিরের বার্থডে আজকে 7 তারিখ, 7 ফেব্রুয়ারি। তো এখন কিছু খাবে, কিছু কিনবে। তো যার কারণে এখন মাগরিবের পরে এশারের আজান দিয়ে দিয়েছে, আমরা বেরিয়েছি। তো আমি চাচ্ছি না কিছু করতে, কিন্তু একটা কেক কিনতে হবে এরকম আর কি। তো যাই হোক, যাচ্ছি বেরিয়ে। গাউসিয়ে গিয়েছি, মৌসাক, তারপর আমার জায়রা এসেছিল, সব কিছু শেষ করে এখন আবার বেরিয়েছি। তো আসার পরে মুনতাসির আসলে ফ্রেশান করে ফেলতেছে, ওর জন্মদিন, ওকে একটু বাইরে খাওয়ানো। তো আবদার হচ্ছে ফুচকা খাবে, একটু কি যেন একটা খাবে, আর হচ্ছে কোল্ড কফি, এই তো এগুলো। আপন কফি হাউসের ওইদিকে, তো এখানে আমাদের একটা ফেমাস আপন কফি হাউস আছে, তো ম্যাঙ্গো ট্রি আছে, ওগুলোতে মুনতাসির কিছু একটা খাবে। মুনতাসিরকে ট্রিট দেওয়া হচ্ছে জন্মদিন উপলক্ষে। আমরা এখন তো আবদার পূরণের জন্য এখন নাসুস খাবেন, কি যেন এটা আমি আগে কখনো দেখিও নাই, শুনিও নাই, নাম নাসুস কি শুনেছে, এটা খাবে। তো এই জন্য এখানে চলে এসেছি। তো ওরা ওর যে বায়নাগুলো সেগুলো করছে, আসলে মা বাবা হিসেবে বায়না পূরণ করা, খাওয়ানো, এইটুকুই আসলে। তো এই যে নাসুস কি, এটা এটা চিজ টিজ দিয়ে মোটামুটি খারাপ না, ভালোই আছে, ওরা পছন্দ করে যেহেতু ওদের জন্য নিয়েছি। দুজন মিলে খেতে খাওয়া যায় মোটামুটি ভালোই, খারাপ না, মানে চিপস টিপস দিয়ে করা। তো এই তো রাস্তার ধারে আমাদের এই হিলগাঁওয়ের এই রোডটা অনেক ফেমাস, অনেক খাবারের দোকান, খুবই ভালো মানের সব কিছুই। তো এটা খেয়ে এখন আবার ফুচকা খাবে, ফুচকার ওখানে যাব। তো ছোট ছোট আবদারগুলো পূরণ করছি, এটাই আর কি। আরেকটা আবদার, সেটা হচ্ছে ছোট কেক নিতে হবে, কেক একটা কিনতেই হবে। আমি বললাম এত কিছু খাওয়াচ্ছে, আর কেক না নিলে কী হয়। তো ওর আব্বু যেহেতু নাই, ওর আব্বু বললো যা বলে করো, অসুবিধা নেই, আমি যেহেতু নাই তুমি একটু ওর আবদারগুলো পূরণ করো। এই জন্য ওকে নিয়ে বেরিয়েছি। সারাদিনের অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম, তারপরেও বাচ্চাদের জন্য আসলে বের হওয়া, আবার দোকানেও একটু হিসাব নিকাশগুলো একটু দেখা। তো মোত্তাকি ও আবার থেকে কফি শপ থেকে, আপন কফি শপ থেকে ও আবার কফি নিয়ে এসেছে, ফুচকা খাওয়ার পরে জাল লাগবে, তো ওরা প্যাকেট করে এভাবে দিয়েছে, ওদের জন্যই নিয়ে এসেছে। তো এই তো এইভাবে আসলে দিন আমাদের যাচ্ছে যায়, হ্যাঁ, সবসময় এইভাবে ব্যস্ততায় যায় আসলে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের এই ব্লগটি, ছোট্ট ব্লগটি। অনেক কিছু দেখানোর ইচ্ছা থাকে, আসলে অনেক বড় হয়ে যায় ভিডিও, এই কারণে যতটুকু পারি আসলে শেয়ার করি, আর সময়ের কারণে আসলে অনেক কিছু দেখানো হয় না। তো এখন ও বলতেছে কোনটা নিবে, এটা না এটা, আমি বললাম ছোট একটা নাও, কারণ মিষ্টি আমরা খাবো না, বেশি নিলে আবার বেশি খাওয়া হয়ে যাবে আমাদের সবার। তো এই কারণে ছোটোটা নিয়েছি। আর মুনতাসির হ্যাপি বার্থডে টু মুনতাসির লিখতেছে, এটাই জাস্ট। তো এটা নিয়ে বাসায় চলে এসেছি। আসার পরে একটা ভাই যে দুষ্টামি করতেছে, আর কেউ না, আমার ভাসুর আছে বড়জন, আর মেজো জায়রা, ওনারা মাগরিবের আগ দিয়ে রওনা দিয়ে দিয়েছে ফেনের উদ্দেশ্যে, ওনারা চলে গেছে, অনেক ভার বলেছি থাকার জন্য।
কিন্তু থাকেনি, ওই যে চলে গেছে। আর মুনতাসিরকে যে বোম ফাটিয়ে ওকে একটু সেলিব্রেট করলো। এই তো ভাই ভাইয়ের দুষ্টামি, আর তো কেউ নাই, বোন টোন তো নাই ওদের সেই হিসেবে। তো এখন কেক কেটে দুই ভাই খাবে, এটা আর কি। তো আমার ছেলেদের জন্য দোয়া করবেন, দোয়া সবার কাছে দোয়া চায়। আমার বড় ছেলে মুবাশির ও ওর ভাইকে একটু ইয়ে করলো, কথা বললো, ভিডিও কল দিয়েছে ভাই ভাইয়ের, এই তো আনন্দ। ওরা বাইরাই ফ্রেন্ড আসলে। তো ছেলেদের জন্য দোয়া চাই এই বলে আমার আজকের ব্লগটি শেষ করছি। ভালো, যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।